হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করছো আর খুবই ফোকাসড আছো এক্সামটাকে নিয়ে। চলো শুরু করা যাক। আজকের বিষয়টা হচ্ছে তোমাদের ইতিহাস থেকে যে সমস্ত 4 নম্বরের কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু আমি পার্ট 1 ভিডিওতে তোমাদের 1 নম্বর অধ্যায় থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত বলে দিয়েছি। আজকের 5 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত কোন কোন কোশ্চেনগুলো আসতে চলেছে এবং সম্ভাব্য কোশ্চেনগুলো কিন্তু বলে দেবো। আর এইখান থেকে তোমরা 100%ই কমন পাবে। আমি বলছি তোমাদের 100% কমন পাবে। আর অনেকেই কমেন্ট করেছো, স্যার তুমি যে সাজেশনগুলো দিয়েছো সেই সাজেশনগুলো থেকে 2 নম্বরের 11টা কোশ্চেন কি কমন পাবো? আমি তোমাদের বলে দিচ্ছি যে 10+ কোশ্চেন তোমরা এক্সাম হল থেকে কমন পাবে। এক্সাম হলে যখন খাতাটা হাতে পাবে তখন তোমরা বুঝতে পারবে ওইখান থেকে 10+ কোশ্চেন কিন্তু আছে। ঠিক আছে, এই কথা মাথায় রেখে ওই ভিডিওটা যারা এখনো দেখোনি, 2 নম্বরের সাজেশনের জন্য ওই ভিডিওটা যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর তোমাদের 4 নম্বরের কোশ্চেনের যে সাজেশনটা তৈরি করা হচ্ছে এখান থেকেও কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তোমাদের করতে হয় 6টা, দেওয়া থাকে 8টা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের একটা করে কোশ্চেন থাকবে। চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে আর এই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু করে নেবে। যদি না করা হয়ে থাকে এই কোশ্চেনগুলো অবশ্যই তৈরি করে নাও, কারণ এইগুলো তোমাদের জন্যই বানানো। চলো শুরু করা যাক। এই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। আমি তোমাদের বলে দিচ্ছি পার্ট 2 ভিডিওটা এখন যেটা করছি, পার্ট 1 তো তোমাদের 4 নম্বরের 1 নম্বর অধ্যায় থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত দেওয়া আছে। এখানে 5 নম্বর অধ্যায় থেকে আলোচনা করা হচ্ছে, এর বাইরে থাকবে না। 100% গ্যারেন্টি সহকারে বলছি, এর বাইরে থাকবে না। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো আর অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবে। আর কারোর যদি মনে হয় যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমার কাছে নেই, স্যার দিন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। 5 নম্বর অধ্যায় কি বলছে না, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য পর্যালোচনা। 1 নম্বর কোশ্চেন রেখেছি মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেস আর গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। এই কোশ্চেন দুটোর মধ্যে কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা খুবই প্রকট, কারণ হচ্ছে তোমাদের এই যে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপাখানার ভূমিকা, হ্যাঁ এটা কিন্তু তোমাদের আগেও কিন্তু এসছে, দুবার এসছে, একবার নয়, এটা দুবার এসছে। তাই এই কোশ্চেনটা অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে। এখান থেকে এই 1 নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এটাও মোটামুটি দেখে রাখবে। 1 নম্বর কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে। 3 নম্বর কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বর ছাপাখানার বিকাশের সঙ্গে সঙ্গে কিভাবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছিল, এটা দেখে রাখবে মোটামুটি। 5 নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 6 নম্বর বাংলায় আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের যে ভূমিকা সেটা কিন্তু খুবই প্রকট ছিল, এটা কিন্তু তোমরা দেখবে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ওই দুটো থেকে একটা আসার সম্ভাবনা খুব। তার সঙ্গে 6 নম্বরের কোশ্চেন, এইগুলো মোটামুটি তোমরা করে রাখবে। 6 নম্বর অধ্যায় 20 শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য পর্যালোচনা। 1 নম্বর কোশ্চেন রেখেছি বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন ভারত ছাড়ো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কী ছিল। 3 নম্বর কোশ্চেন কী কারণে বঙ্গভঙ্গ বিরোধী নেতৃবৃন্দ কৃষক সমাজকে উদ্বুদ্ধ করতে পারেননি। 4 নম্বর কোশ্চেন মহাত্মা গান্ধী কী কারণে জমিদারদের কর প্রদান বন্ধ করার বিরোধী করেছিলেন। 5 নম্বর কোশ্চেন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি টিকা সম্বন্ধে লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। আর তার সঙ্গে 6 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা কি, এই দুটো কোশ্চেন। আর তার সঙ্গে করবে এই যে 7 নম্বর কোশ্চেন বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের প্রকৃতি ও চরিত্র মূল্যায়ন করো। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 7 নম্বর অধ্যায় থেকে কি কি করবে না, 20 শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এইখান থেকে, 2 নম্বর কোশ্চেন। আর বিপ্লবী আন্দোলন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ কর। এই 2 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা করে যাবে। 3 নম্বর কোশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ কর। 4 নম্বর কোশ্চেন বলছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ উল্লেখ করো। এইখান থেকে এই 4টা কোশ্চেন দিয়েছি, এইখান থেকে তোমাদের কিন্তু একটা থাকবে।
প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কিন্তু কোশ্চেন তোমরা পাবে। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে করে যাবে। 8 নম্বর অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। টিকা লিখতে বলা হয়েছে উদ্বাস্তু সমস্যা সম্বন্ধে। 2 নম্বর কোশ্চেন এখান থেকে মোস্ট ভিভিআই কোশ্চেন। 2 নম্বর হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। হয় হায়দ্রাবাদ দেবে, না হলে জুনাগড়, না হলে কাশ্মীর। এই তিনটে থেকে কিন্তু একটা পাবে। তাই 2 নম্বর কোশ্চেন ভালো করে মন দিয়ে করবে। আর 3 নম্বর কোশ্চেন স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 2-3 করবে, 2-3 করবে। আর তার সঙ্গে 4 নম্বর কোশ্চেন বলছে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ আছে। 5 নম্বর স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল, ততটা নয়। 6 নম্বর কোশ্চেন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিল। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 6 দাগের কোশ্চেন। আর 7 নম্বর নেহেরু লিয়াকত চুক্তি আর জেভিপি কমিটি, এই সম্বন্ধে একটু দেখে রাখবে। 8 নম্বর কোশ্চেন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল। এই ছিল তোমাদের 4 নম্বরের কোশ্চেনগুলোর সাজেশন। এইখান থেকে পড়লেই তোমাদের পার্ট 1 পার্ট 2 যদি কমপ্লিট করো, আমি বলছি তোমাদের কিন্তু এইখান থেকেই কমন পেয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে তোমরা কিন্তু জেনে গেলে যে 4 নম্বরের কোন কোন কোশ্চেনগুলো থাকবে। এখনও যারা কিন্তু পার্ট 1-এর ভিডিওটি দেখোনি তারা অবশ্যই কিন্তু পার্ট 1-এর ভিডিওটি দেখে নেবে, তোমাদের খুবই উপকারে আসবে। আমি এখান থেকে বলছি, এখনও বলছি যে 100% কমন পাবে তোমাদের 4 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে খাতায় বারবার লেখে কিন্তু মুখস্থ করবে, 2 নম্বর এবং 4 নম্বর। আর তার সঙ্গে শর্ট কোশ্চেনও দিয়েছি এমসিকিউ এসিকিউ করে 130টা, ওখান থেকেও 20+ কোশ্চেন পাবে। ঠিক আছে, এর থেকে তো বেশি কিছু বলতে পারবো না। এবার তোমাদের ইচ্ছে তোমরা করবে কি করবে না, না হলে ওই এক্সাম হলে কোশ্চেন পেপার যখন খাতায় হাতে পাবে তখন তোমরা বুঝতে পারবে। আর চলো, আর যারা আমার কথা ফলো করছো তারা কিন্তু রেজাল্টটা অবশ্যই পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের 25 তারিখ, যেটা বলেছি 25 তারিখ জিওগ্রাফি থেকে কিন্তু আমি একটা সাজেশন নিয়ে আসবো। তোমাদের হিস্ট্রি থেকে যেমন সাজেশন দিয়ে দিলাম 4 নম্বর পর্যন্ত, এখানে 4 নম্বর থেকে তোমরা মোটামুটি পাবে 24 নম্বর, আর ওইখান থেকে 11টা মানে 22 নম্বর। তাহলে 24 আর 22 এদিকে কত হচ্ছে 46 নম্বর, 46 আর ওই দিক থেকে 33 নম্বর। ঠিক আছে, 46 তাহলে 49 আর ওইদিকে 3 মানে ওই 79 নম্বরের সাজেশন কিন্তু করে দেওয়া হলো। খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের জিওগ্রাফি নিয়ে। চলো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক প্রদান করবে। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় এবং পরবর্তী এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।